আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ভরাট জমি 4 নম্বর শীটে ভরাট জমি দামি জায়গার কাছেই একটু কিছুটা কম দামে একটা সম্পদ দেখাবো। যাদের ইচ্ছে আছে যে একসাথে বন্ধুরা মিলে জমি কিনবেন বা কোনো সমিতির নামে জমি কিনবেন, কিংবা ধরুন যে আপনারা একসাথে জব করতেছেন, সরকারি বা বেসরকারি একটা গ্রুপ আছেন, তারা সবাই একসাথে একটা জমি কিনে রাখতে চাচ্ছেন ভবিষ্যতে, যেখানে একটা আবাসিক ভবন, বড় ভবন তৈরি করতে পারেন। এবং কাউন্ট দেওয়ার সিস্টেম যারা জানেন, যে এখানে জমি কিনলে সাধারণত রাস্তার জন্য একটা নির্দিষ্ট অংশ চলে যায়, মানে রাস্তা নিজের জমি কেনা সম্পত্তি থেকেই বাদ পড়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় বেটে বলে মেলে না, বিশেষ করে বড় জমি কিনতে গেলে বা যেখানে প্লট করা আছে সেখানে কিনতে গেলে দেখা যাচ্ছে যে 1% জমির দাম 12 লাখ টাকা, 2%, 8% জমি কিনতে গেলে 2% নাই, মানে 24 লাখ টাকা আপনার চোখের সামনে রাস্তার মধ্যে চলে যাচ্ছে। আবার একটা উদীয়মান এলাকা, এখানে যদি আপনি এখনই কম দামে জমি না কিনতে পারেন, ভবিষ্যতে হয়তো কম দামে কিনতে পারবেন না। যখন জমি জমা এখানে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে, তখন আর কেনার মতো সুযোগ থাকবে না অনেকের কাছে। বা কেনার ইচ্ছা ছিল 10 কাঠা, কিনতে পারবেন 7 কাঠা বা 6 কাঠা, এরকম হয়ে যেতে পারে। তো পর্দায় যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে প্রস্তাবিত কাউন্দিয়া সেতুর যে নির্মাণ কাজ চলমান ছিল এই 2024 সালের পরে। তো সেটা এখনও এখানে আছে, অবস্থান করতেছে। এখানে শ্রমিকরা আছে, শ্রমিক ডরমিটরিতে সাইট ইঞ্জিনিয়ার আছেন। আমরা আশঙ্কা করতেছি বা আশা করি ইনশাল্লাহ যে কোনো সময়, বিশেষ করে কোরবানি ঈদের আগে পরে ব্রিজের কাজ শুরু হতে পারে। সংসদে ইতিমধ্যে এ নিয়ে কথা হয়েছে এবং সবাই এটা নিয়ে আশা করে রয়েছেন আর কি। যাই হোক, তো ভবিষ্যতে যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি, ধরুন এটাই আপনার সম্পত্তির ঠিকানা হইতে পারে আর কি। এখান থেকে যে লোকেশনটা আপনি দেখতে পারেন সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে উপরে খাঁচা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য বাবলস রেস্টুরেন্ট, ঢাকার মধ্যে সবচেয়ে বড় রুপটপ রেস্টুরেন্ট হচ্ছে এটা, চিড়িয়াখানা রোডের। এদিকে একটু দেখাই, এই যে আমার দক্ষিণ পশ্চিম দিকে পান্ডা অ্যাপারেলসের টিমটেক্স গ্রুপের গার্মেন্টস এবং ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। তো এইখানে আশেপাশে মোটামুটি সবই ভরাট, এখানে সবই ভরাট আর কি বলতে গেলে। এই যে বিশাল বড় লাউয়ের মাচা দেখতে পাচ্ছেন। যারা ওই যে 30 ফিট থেকে হেঁটে, এই যে এই অংশে যে বাচ্চারা খেলতেছে, এদিক দিয়ে হেঁটে আপনার মাটির রাস্তা হয়ে পার হয়ে, এই যে মাটির রাস্তা আছে এদিক দিয়ে হয়ে এই উঁচু রাস্তায় উঠেন, এইটা ঠিক ওই যে বাচ্চারা যে খেলতেছে এর থেকে পশ্চিম দিকে। এবং আর একটু সহজ করে বললে, এই যে আপনার কলাম দিয়ে বাড়ি করতেছিল একটা লোক মাঝামাঝি, দেখে অনেকে অবাক হচ্ছেন যে এখানে রাস্তাঘাট হয় নাই, নিচু জায়গায় এখানে কীভাবে বাড়ি করে। এটা আপনাদের মতো আমরাও হয়তো অবাক হয়েছিলাম, কিন্তু আসলে এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, প্রচেষ্টা এবং আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে আর কি। তো প্রস্তাবিত ব্রিজের যে 60 ফিটটা যাবে, সেই 60 ফিটটা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটার এই যে আমি যেদিকে দাঁড়িয়ে আছি, মানে উত্তর দিক দিয়ে, এদিক দিয়ে যাবে। তো আমরা আশা করি যে এই জমিটা প্রস্তাবিত ব্রিজের যে 60 ফিট রোড, এই 60 ফিট রোড থেকে মাত্র আপনার 300 গজ উত্তর দিকে হবে। এবং প্রস্তাবিত ব্রিজ যেখানে এসে নামবে, খুব সম্ভবত আমরা যদি ভুল না করি, এই টাওয়ারের আশেপাশে। তার মানে টাওয়ার থেকে নেমে, ব্রিজ থেকে নেমে আপনার হাতের ডানে হয়তো দ্বিতীয় অথবা তৃতীয় রোডটাই হচ্ছে আপনার প্লটের রোড হবে ইনশাল্লাহ। এবং যারা আশেপাশে খাল উপভোগ করতে চান, নদী উপভোগ করতে চান, এটার পাশে এই দিক দিয়ে খুব কাছাকাছি আপনার খাল এবং নদী থাকবে আপনাদের পশ্চিম দিকে। আর পূর্ব দিকে এখান থেকে যারা নদীর কাছাকাছি প্লট চান না, তাদের জন্য এটা একটা আদর্শ প্লট হইতে পারে, অনেক ভিতরে। এবং এই আপনারা যারা এই যে এদিক দিয়ে কম দামে জমি খুঁজতেছিলেন, তাদের জন্য বলি আর কি। যেমন এই যে যেখানে ওই যে 60 ফিটের রোড আছে, কিংবা এই যে যেখানে একটা 30 ফিটের মাথায় হাতের ডানে একটা বাড়ি উঠতেছে, এর আশেপাশে সব 10 লাখের উপরে শতাংশ, 10 লাখের উপরে যত হইতে পারে আর কি, বাকিটা বুঝে নেন। তো 10 লাখ টাকার উপরে শতাংশ, ওইখানে অনেকের কেনার মতো সামর্থ্য নাই, রোড আছে, সেখানে প্লট ছোট হয়ে যায়। এখানে আপনারা 26% একটা প্লট কিনে রাখতে পারবেন। বর্তমানে কিছুটা বালি পড়ছে,
এবং আরও বালি পড়ার অপেক্ষায় আছে। আপনারা চাইলে এই অবস্থায় কিনে নিতে পারেন তুলনামূলক কম দামে, মানে বালির টাকা বাদে আর কি। আবার চাইলে আপনাদের যদি বলা হয়, আপনারা যদি চান যে বালু ভরাট করে দিবে, সেটাও ভরাট করে দিতে পারবে, দিয়ে এই প্লটটা বুঝিয়ে দিবে আপনাদেরকে ইনশাল্লাহ। তো যাদের টার্গেট আছে, অহেতুক ভাই যোগাযোগ করার দরকার নাই, অহেতুক যে দাম জানারও আপনার প্রয়োজন নাই। 26 শতাংশ জমি কিনতে পারবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করবেন যে, এবং লিখে পাঠাবেন ভাই 26 শতাংশের জন্য যোগাযোগ করছি। আর আজকে মে মাসের প্রথম ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ। তো বললেই হবে মে মাসের প্রথম ভিডিও 26 শতাংশ জমির জন্য যোগাযোগ করছি। তো এখানে 26 শতাংশ জমি যদি কেনেন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনার 60 ফিট যে মেন রোডটা থাকবে ব্রিজ থেকে নামার পরে, এই আপনার প্লট 300 গজের মধ্যে থাকবে উত্তর দিকে। প্রস্তাবিত যে 30 ফিটটা যে আপনার সামনে দিয়ে যাবে, মানে পশ্চিম দিকে, এই পূর্ব দিকে যে রোডটা আপনার উত্তর দিকে উঠে গেছে, এইখানে দেখা যাচ্ছে যে ওই রোড থেকে, এই 30 ফিট রোড থেকে সর্বোচ্চ 200 থেকে 250 গজ পশ্চিম দিকে। এবং পিছনে যে খাল আছে, খাল থেকে ধরুন যে 50-60 ফুট ভিতরে থাকবে। এবং এই পাশে যে পানির অর্ডার দেখতে পাচ্ছেন, এটাও একটা খাল, এই খাল থেকেও কাছাকাছি, মানে এইটা চিকন খাল, ওই পাশেরটা হচ্ছে মোটা খাল, প্রশস্ত খাল আর কি। তো নতুন করে আর কি বলবো, যারা প্রথম ভিডিও দেখছেন তারা মনে রাখবেন, এটা হচ্ছে গিয়া সাভার উপজেলার মধ্যে কাউন্দিয়া একটা ইউনিয়ন। এখানে মিরপুর বেড়িবাঁধের পাশে, মিরপুর বেড়িবাঁধের পশ্চিম দিকে, এবং বোটানিক্যাল চিড়িয়াখানা, বাংলাদেশ বোটানিক্যাল এবং বাংলাদেশ চিড়িয়াখানার পশ্চিম দিকে হচ্ছে কাউন্দিয়া। এখানে মিরপুর বেড়িবাঁধের পাশে কাউন্দিয়ায় এখনও ব্রিজ হয় নাই, ব্রিজ হওয়ার অপেক্ষা আছে। এখানে জমি জমা কিনে রাখতে পারেন। এবং যাদের কেনার ইচ্ছা আছে তাদের জন্য বলতেছি আর কি, এখানে 1 শতাংশ জমির দাম আপনাদের জন্য 8 লাখ প্লাস পড়বে, ভরার জমি যদি নেন। আর ভরার যদি না হন তাহলে সেক্ষেত্রে একটু কিছুটা কম পড়বে। তো মোটামুটি এই জমি প্রপার্টি সম্পর্কে আইডিয়া দেওয়া হইলো। এছাড়া কম দামি জমির ভিডিও ভাই দেই না। কম দামি জমির যারা টার্গেট আছে, কম দামি জমি কিনে রাখতে চান, তারা ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাদেরকে কম দামি জমি সম্পর্কে আইডিয়া দেওয়া হবে এবং আলোচনা সাপেক্ষে দেখানো যাইতে পারবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগতম, ধন্যবাদ। এবং সামনে কোরবানি ঈদের আগে যারা জমি জমা কিনতে চাইবেন, বিশেষ করে দেখে কনফার্ম করতে চাইবেন ভালো কাগজের জমি, তাদেরও আমন্ত্রণ রইল। এখন বেশিরভাগই আপনার কাগজ ভালো আসে না বলে আমরা ভিডিও দিতে পারতেছি না। ভিডিও দিতে গেলে কাগজ দেখে যদি ভালো না মনে হয়, আমরা সাধারণত ভিডিও দিচ্ছি না। বা দেওয়ার পরেও যদি দেখি যে কাগজ ভালো না, তাহলে আমরা ওইটা সাধারণত কাস্টমারকে বলেই দিই কাগজ ভালো হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।